আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানিয়ে নিব ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো। তো চলুন কি করে বানিয়ে নিলাম ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো আমরা দেখে নিই। তো আমি এখানে প্রথমেই মাংসটিকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ভাবে। মাংসটিকে যদি ভালো করে ব্লেন্ড না করা হয় তাহলে কিন্তু মোমোটি বানাতে অনেকটাই কষ্ট হবে আর খেতে কিন্তু একদমই মজা হবে না। তো চলুন আমরা এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। আমি এখানে প্রথমেই মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম রসুনের গুঁড়া, আদা গুঁড়া, তারপর দিয়ে দিব অল্প পরিমাণের সয়া সস, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব অল্প পরিমাণের তেল। এখন আমরা মাংসটিকে ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাংসটাকে ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন আধা থেকে ১ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাংসটি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখন মোমোর জন্য যে ডোটা লাগে সেই ডোটি ভালো করে বানিয়ে নিব। আমি এখানে প্রথমেই ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে তেল দিয়ে এটিকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে আমি এখন অল্প অল্প পানি দিয়ে ডোটিকে ভালো করে বানিয়ে নিব। ওই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটিকে ভালো করে বানানো হয়ে গিয়েছে। আমি এখন ডোটির উপর অল্প পরিমাণে তেল ব্যবহার করে ১ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মোমো বানানোর জন্য সব রকমের আয়োজন তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন চিলি অয়েলটি বানিয়ে নিব। চিলি অয়েলটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিল। তিলটিকে আমি তেল ছাড়াই প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটিকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। তো এটা দেখতেই পাচ্ছেন আমার এখানে চিলি অয়েলটি অনেকটা সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি পাত্রে রেখে সংরক্ষণ করে নিব। ঠিক এরকম ভাবে সংরক্ষণ করলে কিন্তু আপনারা এই চিলি অয়েলটি অনেকদিন যাবত ব্যবহার করতে পারবেন। তো চিলি অয়েলটি ভালো করে বানানো হয়ে গেলে আমি এখন বানিয়ে নিব মোমোগুলো। তো এটা দেখতেই পাচ্ছেন আমার ডোটি খুব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। ডোটিকে ১ ঘন্টা রেস্টে রাখার জন্য ডোটি কিন্তু আরো নরম হয়ে গিয়েছে। আমি এখন এই ডোটিকে রুটির মতো করে বেলে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম ভাবে আটা ব্যবহার করছি না। আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটি বেলে নিব। তো এই তো আমার রুটিটি ভালো করে বেলা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে স্টিলের মগ দিয়ে ভালো করে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। ঠিক এরকম ভাবে সবগুলো রুটি করে নিব। আমি কিন্তু এই ছোট রুটিটি খুব একটা বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি। তো আমি এখন মাংসের কিমাটি যে বানিয়ে রেখেছিলাম সেই কিমাটি আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি মোমোর মতো করে এটিকে বানিয়ে নিব। আপনারা চাইলে অন্যান্য ডিজাইনেও মোমোটি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার এই ডিজাইনে খুব সহজ লেগেছে তাই আমি এই ডিজাইনটি বানিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মোমোটিকে কিন্তু খুব সুন্দর করে বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু মোমোটিকে ফ্রোজেন করেও সংরক্ষণ করে রাখতে পারেন, এতে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। এখানে সবগুলো মোমো বানানো হয়ে গেলে আমি এখন মোমোটিকে স্টিমারে দিয়ে ভালো করে স্টিম করে নেব। এই স্টিমারটি কিন্তু ঘরোয়া পদ্ধতির স্টিমার। আমি কিন্তু মোমোটি বানানো থেকে শুরু করে স্টিম করা পর্যন্ত ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম ভাবেও বানিয়ে নিতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। আমি এখানে প্রথমেই কিন্তু একটি পাতিলের মধ্যে পানি গরম করে নিয়েছিলাম, তারপর উপরে ছাঁকনির মাধ্যমে মোমোটি ভালো করে স্টিম করে নিচ্ছি। এরকম ভাবে স্টিম করলে কিন্তু মোমোটি ১০ মিনিটের মধ্যেই স্টিম হয়ে যায় আর অনেকটা নরম তুলতুলেও থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মোমোটি ভালো করে স্টিম করা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নিব। আপনারা সবাই তো বিভিন্ন রকমের মোমো খেয়েছেন, একবার এই ঘরোয়া পদ্ধতিতে মোমোটি বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই মোমোটি এতটাই নরম তুলতুলে হয়েছে যে ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর আলহামদুলিল্লাহ অনেকটাই মজার হয়েছিল এই মোমোটি। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।